নেট কানেকশন ওয়াইফাই কানেকশন ছাড়াই আপনারা কিভাবে নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করবেন অথবা যে কোনো জায়গায় বন্ধুরা টাকা পাঠাবেন নগদ অ্যাকাউন্ট থেকে আজকের ভিডিওর মাধ্যমে দেখে দেবো। মূল ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। বন্ধুরা চলুন শুরু করা যাক। আপনারা আপনাদের মোবাইল থেকে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন। আমি আমার মোবাইল থেকে আমার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাচ্ছি। বন্ধুরা চলে আসার পর এখানে একটি কোড ডায়াল করতে হবে। সেই কোডটি হচ্ছে *167# *167# তুলে আপনি যেই সিম দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছেন সেই সিমের মধ্যে ডায়াল করে দিবেন। আমি রবি সিম দিয়ে খুলেছি, রবি সিমের মধ্যে ডায়াল করে দিলাম। কোডটি তোলার পর নগদ অ্যাকাউন্টের একটি লিস্ট আপনার সামনে চলে আসবে। আপনি এখন কি করবেন বন্ধুরা, এখান থেকে চাইলে আমি আপনাদেরকে কি করতে পারবেন সেটি দেখাচ্ছি। এখানে দেখেন ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ বন্ধুরা, পেমেন্ট, বিদ্যুৎ বিল বন্ধুরা অনেক কিছু করতে পারবেন। সেটি ছাড়া আপনি যদি নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার বলে যান সেটিও কিন্তু বন্ধুরা আপনি রিসেট করতে পারবেন। আমরা যেহেতু বন্ধুরা নগদ অ্যাকাউন্ট থেকে বন্ধুরা নেট কানেকশন ওয়াইফাই কানেকশন ছাড়া মোবাইল রিচার্জ করব, সেই জন্য আমরা কি করব, এখানে দেখেন বন্ধুরা মোবাইল রিচার্জ রয়েছে 3 নম্বরে। এই 3 নম্বরে যেহেতু মোবাইল রিচার্জ রয়েছে আমি কি করব, 3 নাম্বারটি এখানে নিচে লিখে দেবো। এখানে 3 নাম্বার লিখে বন্ধুরা সেন্ড করতে হবে। এখানে একটি সেন্ড আছে, ধরেন আমি 3 নাম্বার লিখতেছি। 3 নাম্বার যেহেতু বন্ধুরা মোবাইল রিচার্জ যেহেতু 3 নাম্বারে রয়েছে সেই জন্য আমি কি করব, 3 লিখে বন্ধুরা এখানে একটি সেন্ড দেখেন, এখানে দেখেন এই সেন্ডের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। সেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন সিমে মোবাইল রিচার্জটা করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা এয়ারটেল হলে এয়ারটেল, রবি হলে রবি। বন্ধুরা এখানে অনেক কিছু রয়েছে। আমি যেহেতু বন্ধুরা গ্রামীণ রিচার্জ করব সেই জন্য এখানে জিপি বলে দিচ্ছি। বন্ধুরা জিপি মানি হচ্ছে গ্রামীণ 3 নম্বরে রয়েছে। আমি এখানে কিন্তু একটা 3 লিখে সেন্ড করে দেবো। ধরুন আমি একটা 3 লিখে দিচ্ছি। আপনারা কি করবেন বন্ধুরা, যে সিমে যত নম্বর আছে সেটা নম্বরটা আপনি দিয়ে দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার পর আপনি কি করে দিবেন, এখানে সর্বপ্রথমে 1 নম্বরে প্রিপেড বলে একটি লেখা আছে বন্ধুরা, আপনি সেটা কিন্তু এখানে 1 নাম্বার লিখে সেন্ড করে দিবেন। আবার এখানে বন্ধুরা 1 নাম্বার আমি লিখে সেন্ড করে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। ধরেন আমি 1 নাম্বার লিখে সেন্ড করে দিলাম বন্ধুরা, প্রিপেড 1 নাম্বারে যেহেতু আছে। এখন আপনার থেকে কি করতে হবে, এখানে বন্ধুরা আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন বন্ধুরা সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। নাম্বারটি তোলার পর আপনারা কি করে দিবেন বন্ধুরা, এখানে একটি সেন্ডের আইকন রয়েছে, এখানে দেখেন সেন্ড, এই সেন্ড লেখাটির উপর ক্লিক করে দিবেন। আপনারা যে নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটি তুলে এখানে সেন্ড করে দিবেন। আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার পর এখানে কত টাকা পাঠাবেন সেটা এখানে লিখে দিতে হবে। ধরেন আমি এখানে 20 টাকা পাঠাবো, সেই জন্য এখানে 20 টাকা লিখে দিচ্ছি বন্ধুরা, একটু ওয়েট করেন। ধরেন 20 টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনারা কি করে দিবেন, এখানে যে সেন্ড লেখা আছে সেই সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন টাকাটা লেখার পর। ধরুন আমি সেন্ড করে দিলাম বন্ধুরা। সেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনার থেকে কি করতে হবে, এখানে আপনার যে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি রয়েছে সেই নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি কি করতে হবে, দিতে হবে। দেওয়ার পর আপনারা যদি এখানে সেন্ড রয়েছে সেন্ডের মধ্যে ক্লিক করে দেন, সাথে সাথে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন। অথবা বন্ধুরা বিকাশ থেকে টাকা নগদ থেকে টাকা পাঠাতে চাইলে টাকা পাঠাতে পারবেন। সেন্ড মানি করতে চাইলে সেন্ড মানি করতে পারবেন। এখানে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে সেন্ড করে দিবেন, তাহলে সাথে সাথে রিচার্জটি সাকসেসফুল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবের মাঝে বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন। ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।